আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরেকটা নতুন পর্ব স্টার্ট করছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে, তাই তো আনহা? তো আনহা আমার ফোন ধরে রেখেছে পেছনে, দেখাচ্ছি আপনাদের, দেখুন আনহা আমার ফোন ধরে রেখেছে। এই দেখো আমার ক্যামেরাম্যান আনহা। ওকে 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 চলো চলো চলো। আমার মতো ওরও শখ হলো পর্দা খুলে চেয়ারে বসার, তো ওর শখটা পূরণ করলাম। আর সকালে রুমেই ব্রেকফাস্ট দিয়ে গিয়েছিল, ছোলার ঘুগনি এবং লুচি। তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার আমরা বেরিয়ে পড়বো গ্যাংটক থেকে। তো গ্যাংটক থেকে আমাদের আজকের পথ হচ্ছে রা বাংলা। রা বাংলা যাওয়ার পথে অনেক কটা সাইট সিন আছে, যেগুলো দেখতে দেখতে আমরা যাব আজ আমাদের নেক্সট গন্তব্যস্থল রা বাংলা। তার আগে বন্ধুরা, আগের দিন রাতে আমরা একটু গিয়েছিলাম এখানকার ফেমাস মেল রোড, অর্থাৎ এমজি মার্গ রোড, যেখানে সবাই না গেলে হয় না। গ্যাংটকের মেন রাস্তা এবং পর্যটকদের আকর্ষণীয় রাস্তা হলো এই মেল রোড বা এমজি মার্গ। তো আগের দিন সন্ধেবেলায় আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়েছিলাম, সেই ভিডিওটা এর সাথে আমি আজকে অ্যাড করে দিলাম। দেখুন কত ট্যুরিস্টের এখানে আনাগোনা হয়েছে, এবং এখানে অনেক কটা আনহাকে নিয়ে রিল শ্যুট করেছি, একটু খাওয়া দাওয়া করেছিলাম, একটু কেনাকাটা শপিং করেছিলাম, তারপর হোটেলে চলে এসেছিলাম। নেক্সট দিন অর্থাৎ আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট গন্তব্যস্থল রা বাংলার উদ্দেশ্যে, এবং এখন বাজে ঘড়িতে 9টা। তো এখন থেকে আমাদের জার্নি স্টার্ট করছি। সুন্দর লাগছে তোমাকে এই ব্যাগটা নিয়ে, এত সুন্দর লাগছে, ব্ল্যাক জ্যাকেট, ব্ল্যাক কি হয়েছে কি হয়েছে? ফাইনালি একটা ওয়াটারফলসে এসেছি, ভেতরে দেখাই কেমন ওয়াটারফলসটা আছে। তার আগে তো এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে। কত টাকার টিকিট দেখি। হ্যাঁ, এন্ট্রি করে এই উপরে উঠবো। ওয়াটারফলসটার নাম আপনাদের বলি, বাঞ্জিরি ওয়াটারফলস। ওদিকে কি আছে? এটা তো ওয়াটারফলসের জলটা বয়ে আসছে এখান দিয়ে, আরও উপরে উঠে দেখবো যে কেমন সুন্দর ওয়াটারফলস। তো ড্রাইভার তো বললো অনেকই বড় ওয়াটারফলস, দেখাই যাক। উঁচুতে উঠতে হবে, কত উঁচুতে উঠতে হয় দেখাই যাক। সেই নিচ থেকে আসছি, ওই উপরে যাব। এখন এইটা দেখতে পেয়েছি আনহা, এখন এইটা চাপবেও, ধরে থাকো চেপে। কত করে চাপানো? কত করে? 20 টাকা 20 টাকা। চক্কর আ যায়গা আনহা কা, ধরে থাকো চেপে। কোলে উঠলে হবে না, এবার হাঁটতে হবে কিন্তু। জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ ওয়াটারফলস, ওয়াও। গ্যাংটকের একটা অন্যতম আকর্ষণীয় নিদর্শন হলো এই ওয়াটারফলসটা। দেখতেই পাচ্ছেন অনেক ট্যুরিস্টরাই এখানে এসেছে। এখানে এন্ট্রি ফি মাথাপিছু 100 টাকা করে। তো এন্ট্রি করেই ভেতরে ঢুকলাম। আর এখন আমরা একটু নিচের দিকে যাচ্ছি, কারণ একটা কিছু জায়গা আছে সামনে, দেখতেই পাচ্ছেন, ওইখানে আমরা ফটোগুলো তুলব, সেই জন্য যাওয়া হচ্ছে। আর এখানে অনেক রকম অ্যাক্টিভিটি আছে, যেমন জিপ লাইন আছে, পাহাড়ে ওঠার স্কেটিং আছে, আরও অনেক কিছু আছে যেগুলো সবাই অনেকে করছে। ওগুলোর জন্য আলাদা এন্ট্রি লাগে, সেটা দিয়ে টিকিট কেটে ওইগুলো অ্যাক্টিভিটি করতে হয়। এখানে জুতো খুলে আনহাকে নিয়ে অনেক কাছ থেকেই ওয়াটারফলসটা দেখলাম। আর এত ঝাপটা আসছে, মানে জলের ঝাপটা, তাতে জামা কাপড় ভিজেই যাচ্ছে প্রায়। তবু একটু ফটোশ্যুট করার জন্য এবং সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য আনহাকে কোলে নিয়ে আমি নেমে পড়েছি ওয়াটারফলসের সামনে।
তো বেশ ভালো লাগছে, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা জলটা। তো এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা একটু ডেঞ্জারাস ছিল, কারণ জলের স্রোতটা প্রচণ্ড পরিমাণে ছিল। তবুও পা টিপে টিপে একটু একটু করে আনহাকে নিয়ে আমি এপারে আসছি, আর এপার থেকে আনহার পাপা ভিডিওটা করে দিচ্ছে আমার। তো আমি পরে ভিডিওটা এসে দেখছি যে এডিট করার সময় যে ভিডিওটা উনি করে দিয়েছে। তো যাক ভালো, এই অভিজ্ঞতাটা একটা অন্যরকম অভিজ্ঞতা। আর এখানে প্রচুর পরিমাণে আনহার রিল শ্যুট করেছি, ফটোশ্যুট করেছি, আর খুবই এনজয় করেছি। ওয়াটারফলসটা খুবই সুন্দর ছিল। আর যখন বর্ষাকালের সময় এখানে জলের পরিমাণ প্রচণ্ড পরিমাণ বেড়ে যায় বলে অনেক সময় এই ওয়াটারফলসটা বন্ধ থাকে, মানে নসিব ভালো থাকলেই এই ওয়াটারফলসে এন্ট্রি করা যায়। তো আজকে ভালো ছিল বলেই আমরা গিয়েছিলাম। তো ওয়াটারফলস পার করে আমরা যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যস্থল, আমাদের মেন যে জায়গাটা, যেটা হচ্ছে রা বাংলা। তো সেটা যাওয়ার পথেও অনেক কিছু দেখতে দেখতে আমরা যাচ্ছি সাইট সিন করতে করতে। এটা একটা ড্যাম্প মতো জায়গা, ড্যাম্পের মতোই, সেটা পার করলাম, করে আমরা যাচ্ছি রা বাংলার উদ্দেশ্যে। রা বাংলা যাওয়ার পথে সিকিমের সবচেয়ে বড় টি গার্ডেন এই জায়গাতেই রয়েছে। তো রা বাংলা যেতে যেতে দেখুন দুপাশে টি গার্ডেন রয়েছে, আর আমাদের প্রথম অভিজ্ঞতা এই টি গার্ডেনের এইখানেই রা বাংলা যেতে গিয়ে। তো টি বাগান দেখে এত ভালো লাগছে, আর পুরো সিকিমের মধ্যেই একটাই টি বাগান আছে রা বাংলা জায়গাটাই। মনটা একটু কেমন কেমন হচ্ছিল যে দার্জিলিং আমাদের ট্রিপ নেই বলে চা বাগান দেখা হবে না, কিন্তু ড্রাইভার ভাই যা দেখালেন আমাদের, আর এই রাস্তাটা জুড়ে এত সুন্দর টি বাগান রয়েছে বন্ধুরা, আপনারা দেখুন কত সুন্দর না টি বাগানটা, আমাদের তো বেশ ভালো লেগেছে। আমাদের এই ট্যুরটা অ্যারেঞ্জ করে দিয়েছে রয়্যাল ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল, যা আমাদের 4 রাত 5 দিনের। এর আগের ব্লগগুলো যদি দেখে না থাকেন অবশ্যই অনুরোধ রইল দেখে নেওয়ার, আর আমাদের ঘুরতে যাওয়ার পর্বগুলো আপনাদের কেমন লাগছে আমাদের জানাতে পারেন। তো ফাইনালি চলে এসেছি এখানে আই লাভ টিমি। তো এটা টিমি টি গার্ডেন, এই জায়গাটা টিমি টি গার্ডেন বলেই ফেমাস। তো এখানে অনেকজনই আছে, আর দেখুন আনহা মাঝখান দিয়ে এখানে জাম্প করবে বলে এই জিনিসটাই মানে চাপতে লেগে গেছে, আর ওকে এর ভেতর এন্ট্রি করে দিয়ে আমরা অনেকটাই শান্তি পেয়েছি, কারণ ওর কিছুই ভালো লাগছে না, ওর খেলার জায়গা দেখতে পাচ্ছে না বলে ওর একদমই ভালো লাগছিল না। ফাইনালি একটা পেয়েছি এই জিনিসটা, তো এখানে ওকে বেশ ভালো লাগছে ওর খেলতে। যাবো এত সুন্দর টি বাগান দেখে আমি তো একদমই মুগ্ধ হয়ে গেছি। আর এই টি বাগানে ঢুকতে গেলে এন্ট্রি টিকিট কাটতে হয়, যার মূল্য 30 টাকা করে। এইগুলো বন্ধুরা প্যাকেজের সাথে ইনক্লুডেড নয়, যেখানে আমরা যাচ্ছি যতগুলো পয়েন্টগুলোতে সেখানে এন্ট্রি ফি আমাদের নিজেদের কাছ থেকেই দিতে হবে, এটা ওনারা প্রথমে বলেই দেবেন। তো জায়গাটা বেশ সুন্দর, আর যেন মনে হচ্ছে আকাশ নিচে আর আমরা উপরে, তাই বন্ধুরা সত্যিকারের আকাশ একদম নিচে আর তার উপরে আমরা এই টি বাগানের মধ্যে। আর একটুখানি একটা টি বাগান থেকে চায়ের পাতাও তুলে নিলাম। এই সময় দেখুন কত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, একটা চা পাতা হাতে পেয়ে ফিলিংসটাই আলাদা, খুবই এনজয় করেছি আমরা এখানে। তুমি পারবে না আসতে, দেখে আসো। না এটা কি বাগান, এটা কিসের বাগান বলে? চায়ের বাগান, আমরা যে চা খাই সেই চা পাতা। এটা কি? এটা হচ্ছে চা পাতা বাগান, মনে থাকবে? আনা মনে থাকবে তো? চা পাতা বাগান। এত যে দেখছো কি এগুলো? চা পাতা, এগুলোকে তুলেই চা বানাই। এদেরকে দেখে আর আসতে হবে না, থাক। সো ফাইনালি আনহা চায়ের বাগানে আসছে, আনহার পাপাও। কেমন লাগছে আনা, কেমন লাগছে বলো? এই আবার ইয়ে লেগে যাবে, পাপা আসতে পারবে একা। আর সুন্দর জায়গা মিস করে যেতে, কখন থেকে বলছি আসতে তোমায়। না এটা চা বাগান না, এটা ফুলের বাগান। চা কই? এটা এই তো এখান থেকে এত চা দেখতে পাচ্ছে না,
এই মানুষটা না এমন কথা বলে। চা বাগানে এন্ট্রি নিতে না নিতেই বাপ বেটির সুন্দর সুন্দর ভিডিও এবং ফটোশ্যুট আমি করে দিলাম। আর এই মুহূর্তটাকে আমি ফোনে ক্যাপচার করে রাখলাম ভবিষ্যতে দেখার জন্য। সিকিমে যত কটা ঘুরেছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস হচ্ছে এই জায়গাটা, টিমিটি গার্ডেন। আমাদের এত ভালো লেগেছে এই জায়গাটায় আমরা অনেকক্ষণ স্পেন্ড করেছি, অনেক ভিডিও রিল শ্যুট করেছি। তো রাবাংলা যেতে আমাদের আরেকটু পথ বাকি আছে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, পরের ব্লগে আমরা রাবাংলা আপনাদের শেয়ার করব। বাই বাই, আল্লাহ হাফেজ।